ওরিশের তোমার পছন্দ আছে কি মাম্মা? জব তেরা এটা আমাদের এখানকার স্পেশাল। এই মশলাটা আমার কাছে মশলাটাই হচ্ছে স্পেশাল। মন্ডলপাড়া তো বললাম তো এই মশলাটা খুবই ভালো আমাদের। মন্ডলপাড়া তো এরকম, আমরা মন্ডলপাড়াও যাই। চলে এসেছি আমরা এই যে ছেলে বড় মামির বাড়িতে। ওকে একবার নিয়ে আয়, মিকিকে নিয়ে আয় একবার। মিকি সবাইকে হ্যালো বলে দাও। না হ্যালো মিকি হ্যাপি গন্ধ পেয়েছে। আমার গায়ে হ্যাপি গন্ধ পেয়েছে। অনেক হয়েছে, আমার অনেকক্ষণ হয়েছে। সবার সাথে হ্যালো বলছে। হ্যালো, হ্যাঁ। হ্যালো তোমার দামি ফুচকা নিয়ে এসেছে তোমার জন্য। ফুচকা খেতে পারি। এই ফুচকাটা খেলে এবং কলকাতার ফুচকা তো খাও, এই ফুচকাটা ট্রাই করো। তাহলে এমনি মুড়ি দাও। হ্যাঁ এমনি মুড়িতে দাও। মুইটা ঠোঙায় করে দিই গাড়িতে। কুচি রেখে দিচ্ছি, মাখি নিয়ে এখন। যা ইচ্ছা করে দাও। না তোমার খেতে কেমন ভালো লাগে আমি সেটাই বলি। আরে মুড়ি যেরকম মাখাও সেটাও কোনটা কি খায় না খায় না, সব খায়। মুড়ি নিয়ে ঝগড়া বেঁধে গেছে। ভালো তো এবার আমি সব খাই। ওই তো শিল্পী করে হচ্ছে। এই লাঠিটা কোথায় গেল তোমার? ওই বড়টা গেল কোথায়? মামি আর এই হচ্ছে মামার ছেলে না না দেখালে ভালো দেওর। হবে। হ্যালো। যে কিনা প্রচুর পরিমাণে টাকা লুটে নিয়েছিল। আমি একা নিয়েছি। সবাই মিলে বাল এই যে লিডারে তার অ্যাকাউন্টে গিয়েছে দেখো। লিডারের অ্যাকাউন্টে গেছে। দুজন মিলে তো ছিলি তো। আমি শুধু হেল্প করেছি, এরা কিছু বলছিল না। এর চোখ দেখেছো? চোখটা দেখো পুরো ব্লু, ও হ্যাঁ ব্লু আইজ। তুমি করিশ্মা কাপুরের চোখ পেয়েছো। ধরো বাবা। নাও পুরো নিয়ে চলে এসেছো কি? তুমি পুরো প্লাটার সাজিয়ে নিয়ে চলে এসেছো। তরমুজ আর কি নিজে বলো কি কি আছে? তরমুজ, এটা তরমুজ, এটা হচ্ছে ভেজিটেবল চপ, হ্যাঁ। আর ফুচকা, এটা স্যালাড, এটা মিষ্টি, এটা মুড়ি মাখা। বাহ দারুণ খাবার, পুরো প্লাটার সাজিয়ে নিয়ে চলে এসেছে। দেখি ফুচকাটাই খেয়ে দেখি ফার্স্ট দেখি। আমাকে এখানে আমার দেওর এনে দিয়েছে ফুচকা, বলছে নাকি এখানকার ফুচকা নাকি আলাদাই খেতে। তোমাদের কলকাতায় বাস্তে পড়া ফুচকার থেকে অনেক ভালো। না তোর আমাদের স্পেশাল গেস্ট আজকে। আর দিস না, আর দিস না। না, না, খাবে না। আমরা বেরোবো। আমার রিয়াকশনটা দেখে যাও। ফুচকার রিয়াকশনটা দেখে যাও। ফুচকার রিয়াকশন দেখে যাও। আচ্ছা, আর দিও না, ওরা খাবে না। না, না, ওরা সাজিয়ে দেন বললাম, না সাজিয়ে না। এমনি খাওয়ার ইচ্ছা নেই। ফুচকাটা পুরো শেষ করে দাও। তাই বলছি ভাই, দোকান থেকে একটা ঠোঙা এনে মুড়ি হ্যাঁ, খাবে, সেটা যেতে যেতে বলে খাবে। দিচ্ছি। অ্যাকচুয়ালি ভালো খেতে, কি ভালো খেতে এখানকার ফুচকা। কলকাতায় এই ফুচকা পাওয়া যায়? না 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 আলাদা কি বলতে? এটা আমাদের এখানকার স্পেশাল। এই মশলাটা আমার কাছে মশলাটাই হচ্ছে স্পেশাল। মন্ডলপাড়া তো বললাম তো এই মশলাটা খুবই ভালো আমাদের। মন্ডলপাড়া তো এরকম, আমরা মন্ডলপাড়াও যাই খেতে, কিন্তু এই বনগাঁটা ফুচকাটা ভালো সব। বনগা না, এটা হচ্ছে গোপালের সর্বজনীন তলা। তুমি ভালো। হ্যাঁ হ্যাঁ। আরে কষ্ট করে আনি। স্পেশাল। আরে কষ্ট করে নিয়ে টাকা। না, টিফিন বক্সে না, তুমি ঠোঙাই দাও। আহা কাগজের ভালো। ঠোঙা আছে না দোকানে? একটা সময়ের মধ্যে পুরোটাই দিতে হবে। ভালো খাবে না, আমরা যেতে যেতে খেয়ে নেবো। ও রাস্তায় গেলে হ্যাঁ, রাস্তায় আমরা আরো রয়েছে। আরো দিলে আর নষ্ট যাবে হবে না। না। এই দুটো বাটিটা ঢেলে দিলেই হয়ে যাবে। এটা আলু ভর্তা ভুলে আছে। তাড়াতাড়ি খেতে হবে। তোমার পছন্দ আছে কিনা দেখো। সেটা বড় কথা নয়, তুমি যে আমাকে ভালোবেসে কিনে দিলে না, ভীষণ সুন্দর হয়েছে। খুব মানে তাড়াতাড়ি করে চোখে ঝম পছন্দ হলো। দেখে নাও বন্ধুগণ, তুমিও নিজে দেখে নাও। তোমার গায়ের কালার মানে ম্যাচিং করে বলো, ওর জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ। এটা বড় মামি শাশুড়ি মার পক্ষ থেকে আমাকে গিফট, খুব সুন্দর হয়েছে। দাও ঢুকিয়ে দাও। জাগতে রহো, জাগতে রহো। এরা কারা? তোমরা কোথা থেকে এলে? কোথা থেকে যে চলে এলে ঝড়ের রাতে। বাইরে হচ্ছে ঝড়, আর ওরা চলে এসেছে বনগায় স্যারের বাড়িতে। এত সুন্দর ওয়েদার। বাইরে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, সেই কারণে চলে গেছে কারেন্ট। আর গ্রামাঞ্চলে কারেন্ট চলে যাওয়ার পরে মজাটাই আলাদা। কেমন লাগলো তোমাদের বলো? বনগা স্যারের বাড়ি, এই ভেজা মাটির গন্ধ হুম আর এত সুন্দর ফ্রেশ হাওয়া, ফুল অফ অক্সিজেন।
পাওয়া যায় না তো শহরে, এটাই বড় অভাব। একদমই তাই। আমাদের আজকে ছিল মেডোগার্ডের ফ্র্যাঞ্চাইজি ওপেনিং, সেখান থেকে ডিরেক্ট ওরা চলে এসছে। জয়, তোমার কেমন লাগছে? সঙ্গে ম্যাডামের সঙ্গে গল্প আড্ডা কেমন লাগছে খুব বলো? ভালো লাগছে। তোমার? একদম খুব ভালো। তো বিষয়টা হচ্ছে এখন জানা নেই যে কারেন্ট কখন আসবে, কারণ যেটা হয় অনির্দিষ্টকালের জন্য হ্যাঁ মানে কাল সকালেই একদম ভরসা পাওয়া যাচ্ছে। বাট আমার খুব নস্টালজিয়া লাগছে এই বিষয়টা, কারণ এই গ্রামের কারেন্ট চলে যাওয়া এই বিষয়টা মানে অনেক বছর পর আমি পেলাম। আর এরকম একটা এই হ্যাচাক লাইট বলে তো এটা হ্যাচাক লাইট নিয়ে ঘোরা আমি একটু পাড়ায় বলে আসবো, জাগতে রহো জাগতে রহো। আমি একটু যাই ঘুরে আসি বাথরুমের দিক থেকে। তো ভীষণই ভালো লাগছে, মানে কারেন্ট চলে গেলেও কিন্তু বিষয়টা খুবই ভালো। তো আমি এখন যাব হচ্ছে ওই দিকটা, ভাবছি এটাকে নিয়ে যাই। ওদিকে হচ্ছে মা রান্না করছে। ও বাই দ্য ওয়ে, কচু শাক আর হচ্ছে সজনে ডাঁটা সব দিয়ে গেছে। কালকে যে কাকিমারা এসেছিল দেখা করতে, তারা পাতা কেটে রেখেছি। কেটে রেখেছো আবার? বাহ, কচুর পাতা। ও তুমি কেটে রেখেছো কচু পাতাটা? হ্যাঁ। আর কচু শাকটা ওরা দিয়ে গেছে? সজনেটা দিয়ে গেছে তন্দ্রা। ও, আর এদিকে মা রান্না করছে তো ডাল, সবাই যেহেতু খাবে। ডাল, আলু মাখা, উফ, ডিম, অমলেট, একদম। আর ওইদিকে এগুলো দেখো। হ্যাঁ, এই যে সব ভাত, দাঁড়া, এটা উঁচু করে দেখাই। ও আচ্ছা, মাটন তো দিয়ে দিয়েছে, আবার প্রচুর রান্না বান্না আছে, সব মামি দিয়ে দিয়েছে। আর সব ভাত সব রান্না হচ্ছে। দারুণ একটা মানে কারেন্ট চলে গেলেও একটা আমেজটা অসাধারণ। একটা চিংড়ি ফিংড়ি সব আছে। এই যে এই যে তো তোমাদের বলো, গ্রামে কারেন্ট চলে গেলে কি ফিল? বাবা বাবা হাওয়া করে আলু শোকাচ্ছে, আলু সেদ্ধ শোকাচ্ছে মা খাবে বলে। মজার ব্যাপার। দেখি দেখি মাম্মা, আমি একটা ছোট্ট জিনিস দেখাতে চাই। ও এখানে বেচারে খেলা করছে, আর এই তিনজন পুরো সিটিয়ে এদেরকে তবুও মেনে নেওয়া যায়। ও এই চেহারা নিয়ে কি করে এই একটা নিরীহ এত সুন্দর একটা বাচ্চাকে ভয় পাচ্ছে? কলা খাবি না? এদিকে আয়। কলা খায় ও? না না, চেষ্টা করছে একটা। আমি জানি আমার ভয় পাওয়াটা অস্বাভাবিক, তাও আমার ভয় ভয় হাতটা খুলে আমার বেরিয়ে আসতে পারে। কিউট বাচ্চাকে ভয় পেতে পারে না না, আমি ওর ভয় পাওয়াটাকে কিছুতেই মানতে পারছি না, আমি জাস্টিফাই হচ্ছে না। চলে গেছে। কেউ- ভয় দেখো, ওকে একটু ভয় দেখো। ও উল্টে এমন ভয় দেখে দেবে। এই যে যাও যাও যাও। আওয়াজ পেলে কিন্তু সবার আগে ও সতর্ক হয়ে যাবে। চুল পড়া কমাতে কি ব্যবহার করবে? জিরো হেয়ার ফল। হ্যালো এভরিওয়ান, আজ তোমাদেরকে দেখাবো যে হেয়ার ফল কম করতে মানে চুল পড়া কমাতে কি ব্যবহার করবে। তো আজকে আমি একটা নিয়ে চলে এসেছি আমার হেয়ার কেয়ার রুটিন। আমি ফার্স্টে যেটা ইউজ করি হেয়ার ফলের জন্য, হেয়ার ফল কমানোর জন্য, সেটা হচ্ছে অরিশের দেখো হেয়ার ভিটা। ঠিক আছে, এটা কিন্তু আমি একদিন অন্তর একদিন ইউজ করি। যখন আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছিল তখন আমি এটা স্টার্ট করেছিলাম, আর এখন আমি ব্যবহার করি। তার কারণটা হচ্ছে যাতে হেয়ার ফলটা স্টার্ট না হয়। তো একদিন আমি এইটা ইউজ করি হেয়ার ভিটা অরিশের, আরেকদিন ইউজ করি যেটা আমি সবসময় আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, অরিশের হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস। এটা চুলের গ্রোথ হওয়ার জন্য, আর এটা আমি হেয়ার ভিটাটা ইউজ করি যাতে হেয়ার ফলটা না হয় আবার। তো আমি জাস্ট ইউজটা করছি, তোমরা দেখো কিভাবে ইউজ করবো। এই একই রকম ভাবে স্প্রে করে নিতে হবে, প্রত্যেকটা স্ক্যাল্পে গিয়ে এভাবে ইউজ করে নিতে হবে। এবং আমি তোমাদেরকে হেয়ারটা জাস্ট আঁচড়ে আমি দেখাচ্ছি যে একটাও হেয়ার ফল নেই। সাধারণত কি চুল আঁচড়ার পরে অন্তত একটা হেয়ার ফল তো হয়, দেখো জিরো হেয়ার ফল। এই যে দুদিকটাই আঁচড়ালাম, দেখো কোনো রকম হেয়ার ফল থাকে না। মানে এটা যাদের হেয়ার ফল আছে তারা কিন্তু মানে ব্যবহার করতে পারো, ভীষণ ভালো হেয়ার ভিটাটা। হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস একদিন ইউজ করবে, আর একদিন ইউজ করবে হচ্ছে হেয়ার ভিটা। এটা মানে যাদের চুল পড়ছে তাদের জন্য একদম ধন্বন্তরী ওষুধ।
বলা যেতে পারে। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হলো যেটা অরিশের নিনাসিনামাইড যে শ্যাম্পুটা সেটা, এবং তারপরে যেটা অরিশের আমি ব্যবহার করি যেটা সিল্ক কন্ডিশনার যেটা। তো এই হচ্ছে ধন্বন্তরী সব প্রোডাক্টসগুলো। তোমরা চাইলে এটা অর্ডার করতে পারো এবং যে কোনো কসমেটিক্সের দোকানেই তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে ওয়েবসাইট থেকেও কিনতে পারো। আমি এই ভিডিওটার কমেন্ট বক্সে লিঙ্ক, সেই লিঙ্কে গিয়েও কিন্তু তোমরা কিনতে পারো। থ্যাংক ইউ সো। ৭৫,০০০ টাকা আয়ের সুযোগ মেডোকার্ট এস্টুডিহা ফ্র্যাঞ্চাইজি নিলে। এখানে তোমরা যেটা দেখছো এস্টুডিহা ফ্র্যাঞ্চাইজিতে প্রোডাক্ট ঢুকেছে এবং সকলে মিলে যে লিস্টটা আছে লিস্টটা মিলিয়ে কিন্তু প্রোডাক্ট শর্টিং করছে এবং সুন্দর করে বিভিন্ন জায়গায় গুছিয়ে রাখছে। আমাদের মেডোকার্টে পাওয়া যায় ফ্রেশ ভেজিটেবল থেকে শুরু করে এটা পনিরের প্যাকেট, এছাড়াও আছে ফ্রুটস, সবজি সমস্ত দেখতে পাচ্ছ। অয়েল, এটা সর্ষের তেল এবং রিফাইন অয়েল দুটোই কিন্তু উড প্রেস এবং কোল্ড প্রেসের। এছাড়াও দেখছো এখানে ডিম, আমাদের এখানে কিন্তু 6 ধরনের ডিম পাওয়া যায়, হাঁসের ডিম, মুরগির ডিম, দেশি মুরগির ডিম, ব্রাউন এগ, করকনাথ এগ সমস্তটাই কিন্তু এখানে পাওয়া যায়, হোয়াইট এগ। তো সেই সমস্ত মানে অর্ডার অনুযায়ী কিন্তু এখানে প্রোডাক্ট চলে এসেছে। এবারে ডেলিভারি বয়রা কিন্তু এখান থেকে ডেলিভার করতে চলে যাবে কাস্টমারের বাড়িতে। মেডোকার্ট এস্টুডিহা ফ্র্যাঞ্চাইজি নেওয়া খুবই সহজ। এটা কিন্তু হতে হবে গ্রাউন্ড ফ্লোরে, 300 থেকে 400 স্কোয়ার ফিটের জায়গা হতে হবে, এবং এটা যে বাজারের একদম হতে হবে দোকানটা তার কোনো মানে নেই, যে কোনো জায়গায় হতে পারে, শুধুমাত্র একটা ছোট হাতি গাড়ি যেতে সেখানে ঢুকতে পারে, কারণ এই প্রোডাক্টগুলো সব আসবে সেই কারণে। আর এখানে যে সমস্তগুলো জিনিস দেখতে পাচ্ছ, ফ্রিজ থেকে শুরু করে এই র্যাক থেকে শুরু করে সমস্তটাই কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করা হয়। দেখা যাচ্ছে এখানে স্লটও দেখাচ্ছে, তোমরা এই স্লটগুলোতে কিন্তু অর্ডার করতে পারো। প্রোডাক্ট এইভাবে সাজানো আছে এখানে সুন্দরভাবে। ডেলিভারি পার্টনাররা কিন্তু অর্ডার করার সাথে সাথেই তোমাদের ডোর স্টেপে পৌঁছে দেবে এই জিরো প্রিজারভেটিভ এবং ন্যাচারাল প্রোডাক্টস গুলো। থ্যাংক ইউ সো মাচ মেডোকার্টের সাথে যুক্ত হওয়ার জন্য। টাটা।